আগামী রবিবার তোমাদের এইচএসসি পরীক্ষা। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এবার নিয়ে আসলাম বাংলা দ্বিতীয় পত্রের একটি সাজেশন। আশা করি 100% কমন থাকবে। তোমরা জানো যে তোমাদের প্রথমে আছে উচ্চারণ। উচ্চারণ থেকে আমি দুইটা প্রশ্ন করেছি, এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম এবং অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম। এবং খ অপশনে আছে উচ্চারণ লিখো, শুধু 2023 বোর্ড সাল থেকে 2017 সাল পর্যন্ত পড়লেই আশা করি কমন থাকবে। এরপরে আছে 2 নম্বরে আছে বানান। এই থেকে দুটা প্রশ্ন করছি, আধুনিক বাংলা বানানের 5টি নিয়ম এবং প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম। এছাড়া খ অপশনে আছে শুদ্ধ বানান লিখো 2023 সাল থেকে 2017 সাল পর্যন্ত। তিনে আছে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো, শুধু 2023 সাল থেকে 2017 সাল পর্যন্ত পড়লে আশা করি 100% কমন থাকবে। 4 নম্বর অপশনে আছে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে একটি প্রশ্ন। এবং খ অপশনে আছে সমাস। সমাস আশা করি 2023 সাল থেকে 2017 সাল পর্যন্ত বোর্ড পড়লেই কমন থাকবে। 5 নম্বর অপশনে আছে বাক্যতত্ত্ব থেকে গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি। এবং আরেকটি প্রশ্ন আছে অর্থ অনুসারে বাক্য কত প্রকার ও কি কি। আরেকটি প্রশ্ন আছে একটি সার্থক বাক্যের কয়টি গুণাগুণ থাকা উচিত। খ অপশনে আছে বাক্য রূপান্তর করো, অর্থাৎ 5-এর খতে আছে বাক্য রূপান্তর করো, শুধু 2023 সাল থেকে 2017 সাল পর্যন্ত পড়লে আশা করি কমন থাকবে। 6 নম্বর অপশনে আছে একটি সার্থক বাক্যের কয়টি গুণাগুণ থাকা উচিত। 6 খ অপশনে আছে বাক্য শুদ্ধকরণ করো, শুধু 2023 সাল থেকে 2017 সাল পর্যন্ত পড়লে আশা করি কমন থাকবে। 7 নম্বর অপশন আছে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ এবং ট্রান্সলেশনের সাজেশনটা করা হয়নি, শুধু পারিভাষিক শব্দ 2023 সাল থেকে 2017 সাল পর্যন্ত পড়লে আশা করি কমন থাকবে।